বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নিজের জুতার সাহায্যে। এই আমলটি করতে পারলে আপনার পছন্দের মানুষ আপনার প্রেমে পাগল পাড়া হয়ে আপনার সামনে হাজির হতে বাধ্য। এই আমলটি 100% পরীক্ষিত, সেরা শক্তিশালী বিশেষ একটি আমল। এই আমলটির সাথে যে খাদেমের সম্পর্ক রয়েছে তা আমি আপনাদেরকে আগে ভালো করে বুঝিয়ে দেই। আপনারা প্রত্যেকেই জানেন ফেরাউন, এই ফেরাউনের যে একজন বন্ধু ছিল তার নাম হচ্ছে হামান। এই ফেরাউনকে বিভিন্ন অপকর্মে যে ব্যক্তি বেশি উৎসাহিত করত এবং সবচাইতে বেশি সঙ্গ দিত, যার কারণে ফেরাউন দিনের পর দিন হচ্ছে একেবারে বেপরোয়া হয়ে যায়, মানুষের উপরে অত্যাচার নির্যাতনের পরিমাণ এত বাড়িয়ে দেয় যা বলার অপেক্ষা রাখে না। আপনারা প্রত্যেকটি ভাই বোনেরা এই কথাটি জানেন, কিন্তু আপনারা কি জানেন আল্লাহ তাআলার হুকুমে এই হামানকে মাটিতে একেবারে ধ্বংস করে দিয়েছিল যে বিশেষ খাদেম, তার নাম হচ্ছে জালবিশ। আর আজকের এই আমলের সাথে সেই বিশেষ জালবিশের একটি যোগসূত্র রয়েছে। এই আমলটি যে সকল ভাই বোনেরা আমি যেভাবে বললাম সেইভাবে করতে পারবেন, সেই সকল ভাই বোনেরা শতভাগ কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। এই তালসামের খাদেম আপনাকে কামিয়াবি লাভ করার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে। শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বলবো আপনাদেরকে সেইভাবে করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমল করার জন্য আমি যা বলছি সেটি মনোযোগ সহকারে শুনবেন, এরপরে পরিপূর্ণভাবে বুঝে যেভাবে বলবো সেইভাবে যদি আমল করতে পারেন সাথে সাথেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমি প্রথমেই বলবো এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন। এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য, পছন্দের মেয়ের জন্য, অথবা প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তার জন্য, অথবা যদি আপনি মনে করেন আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, তাকেও আপনার কাছে ফিরিয়ে আনার জন্য এই আমলটি করতে পারবেন। অথবা আপনার সাথে কারো সম্পর্ক আছে, সেই সম্পর্ক অতটা গভীর না, সে অনেক দূরে রয়েছে, আপনার কাছে ধরা দিতে চাচ্ছে না, তাকেও আপনার সামনে প্রেমে পাগল পাড়া করে হাজির করার জন্য আমলটি করতে পারবেন। আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন, এমনকি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, কাছের যে কোনো মানুষ, আপনার পরিবারের যে কোনো সদস্যকে আপনার সামনে হাজির করার জন্য এই আমলটি করতে পারবেন। এমনকি কাউকে বাধ্যবশ করার জন্য আমলটি করতে পারবেন, বিয়েতে রাজি করার জন্য, আকৃষ্ট করার জন্য, সারা জীবন আপনার পিছনে পিছনে ঘোরানোর জন্য এই আমলটি করতে পারবেন। তবে আমল করার ক্ষেত্রে আপনাকে কি চাচ্ছেন সেটি পূর্ণ নিয়ত রেখে তারপরে আমলটি করতে হবে, অর্থাৎ মনে মনে সে বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে, তারপর হচ্ছে আমলটি করতে হবে। এই আমলটি আপনি যার জন্য করবেন, এই আমলটি করার সাথে সাথে তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন আগুন ধরে যাবে, এমন পাগল পাড়া হবে, এমন আকৃষ্ট হবে, এমন উত্তেজিত হবে, সে আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না। তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না যতক্ষণ না সে আপনার সামনে এসে উপস্থিত না হয়। একেবারে সে শান্তি পাবে না। এক কথায় এই পৃথিবীতে মাটির যত খাদেম রয়েছে তারা প্রত্যেকেই আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এই আমার জানা মতো আজ পর্যন্ত পাইনি যে মাটির যে খাদেম রয়েছে তার নাম কি, পবিত্র কোরআনের যে খাদেম রয়েছে তার নাম কি, এগুলো কেউই বলতে পারেনি। আগুনের খাদেমের নাম আমি আস্তে আস্তে আপনাদের কাছে পরিপূর্ণভাবে সব কিছু তুলে ধরবো এবং তাদেরকে হাজির করে তাদের দ্বারা কিভাবে কাজ করবেন সেটিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই আমলটি যার জন্যই করবেন, যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতেই সে শান্তি পাবে না। আপনি ছাড়া তার আর কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না, দেখা করতে ভালো লাগবে না, কারো নামও শুনতে ভালো লাগবে না। আপনাকে নিয়ে যদি কেউ ভালো কথা বলে তার ভালো লাগবে, খারাপ কথা বললে সে কোনো মতে বরদাস্ত করতে পারবে না। শুধু আপনাদের এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে দয়া করে করবেন। আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, যাতে করে আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে তারপরে হচ্ছে পূর্ণ নিয়ত নিয়ে
তারপর হচ্ছে আপনি আমলটি করবেন। তবে যার জন্য আমল করবেন তার কথা অবশ্যই মনে মনে চিন্তা করে তারপরে আমল করবেন। আপনারা অনেকেই রয়েছেন আমল করেন, তদবির করেন, কিন্তু আমল থেকে কোনো ভালো কিছুই আসে না। তার কারণ হচ্ছে আমল এবং তদবির করার আগে সরফুল উমার এবং তাহসিন করে আমল করতে হবে। কারণ সরফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের সর্বপ্রথম দরজা। যে ব্যক্তি হচ্ছে প্রথম দরজায় প্রবেশ করতে পারবেন না, তার দ্বারা তো কোনো কিছুই করা সম্ভব না। এই জন্য সরফুল উমার এবং তাহসিন করে যদি কেউ কোনো আমল করে, ওই আমল থেকে দ্রুতই 100% কামিয়াবি লাভ করতে পারবেন। সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমল থেকে বৃহস্পতিবার জোহরের নামাজ এরপর থেকেই একেবারে আসরের নামাজ অথবা মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই আমলটিকে করতে পারবেন। তবে আপনারা যদি মনে করেন অন্যান্য সময় আমলটি করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো এই ধরনের আমল করা উত্তম। এই আমলটি করার জন্য আপনার বাম পায়ের যে জুতা রয়েছে সেই জুতার তলাতে প্রথমে এই তালসামটি যেভাবে দেখতে পাচ্ছেন হুবহুব আপনারা তালসামটি লিখবেন। তালসাম লিখার পরে তালসামের চারপাশে গুল করে এখন যে আমি তাওকিল বলবো, আমি প্রথমে বাংলা বলে দিব, তারপরে আরবিটা বলবো। যারা বাংলা পারেন বাংলা লিখবেন, যারা আরবিতে লিখতে পারেন তারা আরবিতে লিখবেন। আপনারা লিখবেন এইরকম ভাবে, হে জাউবিশ, হাবানকে মাটিতে পুঁতে ফেলার খাদেম, আপনি দায়িত্ব গ্রহণ করুন। অমুকের ছেড়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসায় বশ করে আমার কাছে নিয়ে আসার জন্য, তীব্র আকৃষ্ট করে সারা জীবনের জন্য আমার প্রতি দুর্বল করার জন্য এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কথাটি আপনারা আরবিতে যারা লিখতে পারেন তারা লিখবেন, সাম্মামতুল নিয়ামিত ইয়াহামানুল মালউনু বিজালবি ফুলান বিন ফুলানাতুন বিমহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি হাত্তা উজামিআহা ফি ফিরাশি আলুহা আলুহা আলাজালু আলাজালু আসসাআতু আসসাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি হচ্ছে এই কথাটিকে গুল করে বাংলাতেও লিখতে পারেন, যেগুলো বললাম আপনি আরবিতেও লিখতে পারেন। এইভাবে লেখার পরে আপনার বাম জুতার তলায় লেখার পরে মাটির উপরে জুড়ে জুড়ে আপনি 21 বার আঘাত করবেন। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে হবে, সেটি হচ্ছে আমি কিছু সময় পরে বলে দিব। তবে তার আগে আরেকটি বিষয় বলবো, আপনারা অবশ্যই এই আমল করার আগে এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আর যখন মাটিতে জুড়ে জুড়ে আঘাত করবেন, ওই মুহূর্তে যারা আরবি বলতে পারেন না তারা বাংলাতে বলবেন, এই তো সে উত্তেজিত হয়ে তীব্র তাড়নায় পড়ে চলে আসবে আমার কাছে। এই আমলের কার্যকারিতা কখনো বৃথা যায় না। কিন্তু আপনারা যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন, হা হিয়া হাজাত ও মাজাত ও জাআত মিন দাওয়াতিল আমালি আল্লাহ ইয়াখিবু। আপনারা এই কথাগুলোকে আরবিতেও বলতে পারেন, বাংলাতেও বলতে পারেন। 21 বার আপনার ওই বাম জুতা দ্বারা মাটির উপরে জোরে জোরে আঘাত করবেন এবং 21 বার আপনি এই কথাটি বলবেন। এরপরে আপনি আপনার কাজ করতে থাকুন। যার জন্য আমল করছেন সে যেখানেই থাকুক না কেন, যে কোনো ভাবে আপনার কাছে সে আসবে। পৃথিবীর কেউই এক আল্লাহ তাআলা ছাড়া তাকে আর আটকে রাখতে পারবে না। তাকে আসতেই হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এটি হচ্ছে মাটির খাদেমের বিশেষ গুণ, আপনারা নিজেরাই দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।